হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তবে ভালো নেই আমাদের বাংলাদেশ। এই বিষয়টা কেন বলছি ভালো নেই আমাদের বাংলাদেশ, এটা নিয়ে আজকে আলোচনা করব। বিশেষ করে আজকে শুরু করতে চাই আমি 2024 5ই আগস্ট থেকে। 5ই আগস্ট আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই সরকার অনেক সংস্কার করেছে। আমরা জানি যে অনেকগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে, সংস্কার চলতেছে। তবে একটা জিনিস কি জানেন, আমি যে জিনিসটা বললাম একটু আগে যে আমাদের বাংলাদেশ ভালো নেই। বাংলাদেশ ভালো নেই এই কারণে যে আমার আপনার ছোট ছোট বোন, ছোট ছোট শিশু, বাচ্চারা, যাদের বয়স 5 বছর 6 বছর, আমার আপনার বড় বড় বোনেরা কেউই ভালো নাই। কারণ ওদের দেখেন, গত কয়েকদিন আগে যে আসিয়া মেয়েটা মারা গেল, ওর ওর বোনের শ্বশুর জামাই মিলে ওই মেয়েটারে রেপ করলো। এখন দেখেন, এই যে বিচারগুলো কার্যক্রমগুলো হইতেছে না, আজকে একটা ধারণা আমরা তুলে ধরবো। আপনারা সবাই যদি সাথে থাকেন তাহলে মনে করেন এই ধারণাগুলো আপনারা শুনতে পারবেন। আমি যেগুলো বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুরু করতেছি 2024 সালের ডিসেম্বর থেকে, ঠিক আছে? ডিসেম্বরে থেকে শুরু করতেছি। ডিসেম্বরে যখন ধর্ষণের যে মামলাগুলো হয়েছে, নারী নির্যাতন ধর্ষণের মামলা, ওই সময় মামলাগুলো ছিল ডিসেম্বর মাসে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাস নিয়ে আলোচনা করতেছি। ডিসেম্বরে মামলা হয় 1205টি মামলা। আবার 2024 সালের ডিসেম্বরে, কথাগুলো ঠিক করে বুঝবেন আর লিখে দিয়ে দিব একটু পরে, আপনারা দেখে নিতে পারেন। যে ওইটা ওই সময় হয়, ডিসেম্বরে মামলা হয় 1205টি। 2025 সালের জানুয়ারি মাসে আবার এটি বেড়ে দাঁড়ায়। জানুয়ারিতে 2025 সালের জানুয়ারিতে মামলা হয় 1440টি। ফেব্রুয়ারিতে আবার এটি আরো বেড়ে দাঁড়ায়। ফেব্রুয়ারিতে আর একটু কম হয়, 10টা কমছে। ফেব্রুয়ারি মাসে মামলা হয় 1430টি। সর্বমোট এই 3টি মাসে যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলো সর্বমোট হয়েছে 4075টি মামলা হয়েছে সর্বমোট 3 মাসে। 3 মাসে 4075টি মামলা হয়েছে সর্বমোট। আবার যদি আপনারা দেখেন যে গত বছর ডিসেম্বর মাসটা বাদ দেওয়ার পর, যেটা দেখেন যে 3 মাস আমরা হিসাব করছি, 3 মাসে নারী ও শিশু নির্যাতন মামলা হয়েছে 3660টি। তাহলে দেখেন এখন কি অন্তর্বর্তীকালীন যে অন্তর্বর্তী সরকার যে সংস্কার কমিশন গঠন করছে, অনেক সংস্কার আমরা দেখেছি। আগে পুলিশরা রাস্তায় বের হতো না 3-4 মাস, কিন্তু এখন আমরা দেখতেছি যে প্রত্যেকটা জায়গায় যখন অভিযান চালাচ্ছে, যে কোনো একটা অভিযানে আমরা দেখতেছি পুলিশ বাহিনী আছে, আমাদের মিডিয়ার বাহিনী, র্যাব আছে, সেনাবাহিনী আছে, সবাই সবাই কিন্তু একই সাথে মিলে কাজ করতেছে। কয়েকদিন আগে ডেভিল হার্ট একটা অপারেশন হয়েছে, ওই অপারেশনেও কিন্তু অনেক লোককে ধরা হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের যে ধর্ষণের যে বিচার ব্যবস্থা, ওইটা ভালো না। ওইটা একদম জঘন্য, বিচার ব্যবস্থাটা একদম জঘন্য। আর যেটা বলছিলাম যে বাংলাদেশের বিচার ব্যবস্থাটা একদম জঘন্য। আপনি সৌদিতে দেখেন কিংবা আফগানিস্তানে দেখেন, ওই আফগানিস্তান তো মনে করেন যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ ছিল, ওইটাতে কিন্তু দেখেন কি বিচার ব্যবস্থা। আর বাংলাদেশের বিচার ব্যবস্থাটা দেখেন, প্রত্যেকটা খাতে সংস্কার প্রয়োজন। এই যে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল বলতেছে যে সংস্কার পরে হবে, সংস্কারের জায়গায় নির্বাচন আগে চাই। সে নির্বাচন হোক, যৌক্তিক একটা সময়ে নির্বাচন হবে, তবে সংস্কার শেষে। এই দেশ আমার আপনার, এই যে জুলাই হত্যাকাণ্ড হলো, সেই সময় কিন্তু আমাদের আপনার আমার ভাই বোন, আর আপনার ভাই বোনেরা যে হাজার হাজার শহীদের বিনিময় আমরা দ্বিতীয়বারের মতন স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতাটা কিছু কিছু মানুষ, ফ্যাসিস্ট যারা, বিগত আমলের ফ্যাসিস্ট যারা, এরা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন সেক্টরে রয়ে গেছে। এখন যদি আপনারা চান যে স্থানীয় নির্বাচন, অনেকেই বলতে স্থানীয় নির্বাচন হোক, গণপরিষদ নির্বাচন হোক, হোক সব নির্বাচন, এই নির্বাচনের জায়গায় প্রথম কথা হচ্ছে দর্শনের যে আইনটা, ওইটা সংস্কার করতে হবে খুব তাড়াতাড়ি, দ্রুত সময়ের মধ্যে। দর্শন মামলার ফাঁসি, মৃত্যুদণ্ড, যেটা প্রকাশ্যে জনসম্মুখে এই ফাঁসির রায়টা কার্যকর করতে হবে প্রকাশ্যে। আর যেটা বিষয়টা হচ্ছে যে আমাদের যে আইনটা আছে, দর্শন মামলার যে আইনটা, ওইটা সংস্কার করে খুব
খুব দ্রুত সময়ের মধ্যে যেন এই যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে কয়েকদিন আগে, আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার বলছেন যে আগামী সপ্তাহে রায় শুরু হবে, বিচার কার্যক্রম শুরু হবে, পরের সপ্তাহে বিচার রায় দিবে। এটা খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা স্পেশালিটি স্পিডটা বাড়ায় দিতে হবে, দ্রুত সংস্কার কাজটা চালিয়ে নিতে হবে। এই যে বিচার ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি পঙ্গু অবস্থা থেকে বের করে নিয়ে আসতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আসিয়া আসিয়া বোনটারে ন্যায় দিতে হবে। আসিয়া বোনের যে আমার আসিয়া যে বোনটা মারা গেছে কয়েকদিন আগে, ওর বিচারটা জনসম্মুখে, যারা এই কাজটা করেছেন আসিয়া বোনটার সাথে, তাদের ফাঁসি জনসম্মুখে দিতে হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা সবাই আমার মাফ করবেন।